চলে যাচ্ছে দুর্দান্ত বেগে সাগরের দিকে এগিয়ে। সাগর থমসম আর উইত্রিকার নিয়ে মাঠের দিকে যাচ্ছে। মাঠে যাওয়ার দিকে হিমেল তার দিকে অগ্রসর করছে। হিমেল তাকে উইত্রিকার দিয়ে হেডশট মারার চাই। হিমেলকে হেডশট মেরে দিল সাগর। ও নো, ওয়ান ট্যাপ ঢুকলো। সাগর ডামের ভিতরে ঢুকছে। ও ডামের ভিতরে দুজনে এমনি হবে না। সাগর গুলোয়াল, হিমেল গুলোয়াল সামনের দিকে এগোচ্ছে দুজনে। সাগর কিছুটা পলিয়ে খেলা আর কি। তার একটা কথা ছিল যে কাস্টমে বলে জুন পুজতে খেলবে। হিমেলের ওয়ান ট্যাপ মার ট্রাই, কিন্তু হিমেলের দিকে গুলাল ফালে কভারে কিছুটা কভার চলে আসে পরে সাগর তাকে ওয়ান ট্যাপ মেরে দিল কিছুটা এমবাপ্পুর মতো। সে হলো পুরা সাগর পুরা দমে রাশ, আর রেসপেক্টে যে আছে তো আরো রাশ। কি জুম করে তাকে মেরে দিল। সে হিমেল ছাদের উপরে লঞ্চ প্যাড মেরে ছাদের উপর থেকে ডিরেক্ট রাশ করার উদ্দেশ্যে রওনা দিলেন কলকাতার দিকে। কলকাতায় যে সে ডিরেক্ট ওপেন মাঠে সে রাশ করার চেষ্টা করছে। এমনি বেরোলে সে মারা খাবে। সে থমসম নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। দেখি তার দিক থেকে রেসপেক্টে দেখি সাগর কিভাবে তাকে উইথ দিয়ে মারার চেষ্টা করছে। সাগর এইভাবে মারলে হবে না, তাকে থমসম দিয়ে নিচের দিকে যেতে ধরতে হবে। দিকে সাগর ওই পাথরের চিপা দিয়ে পাহাড়ের সামনের দিকে হিমেল পুরা দমে যাচ্ছে রাশ করার জন্য। হিমেল পুরা দমে উঠছে। দুজনের ডেজার্টের ট্রাই, কার ডেজার্টের পাওয়ার বেশি। থমসম হাতে সাগরের ডিরেক্ট রাশ করার চেষ্টা। সে ঘাস হয়ে গেল, হুকুম ছেড়ে দিছে। তার জন্য কিছু ড্যামেজের অপেক্ষা করছে। সে দেখতে সে থমথম হাতে নিয়ে মাথার দিকে উঠে দিতে হবে। মাথার দিকে জুম করা যাবে না, মাথার দিকে উঠাতে হবে, জুম করা যাবে না। ও নো নো, আগে দিছি হেডশট। কিন্তু ডিরেক্ট রাশ করার চেষ্টা। দুজনে রাশ করা কি এক হবে? দুজন কি একই সাথে রাশ করতে পারবে? দেখা যাক কি হয়। সাগর আছে বাম সাইড দেশ, এই দুজনের দিক দিয়ে এই 128 হেড শেট তারা দুজন অনলি হেডশটের মাধ্যমে ছাদের উপরে ট্রাই করছেন। দুজন ছাদের উপরে এমনি থাকলে মেরে দিবে যে কোনো সময়। তার পিছু পা হওয়া, সে এমনি থাকলে মেরে দিবে। কিছুটা পিছু পা হাঁটছেন কিছুটা পিছু দিকে যায় যে হেমেল সাগর কিছুটা বিল্ডিং দিকে কিছুটা পড়ে যাওয়ার পর হিমেল উপরে ডিরেক্ট রাশ। হিমেল থমসম দে, হিমেল রাশ ওই টিকাতে। ও নো, কি হেডশটটা ছিল এটা। কোনটাতে খেলে অনলি সাগর কিন্তু আনলিমিটেড গুলি ছুটতে থাকে। তার জন্য আমাদের গুলাল ফেলা উচিত। গুলাল ফেলার কিছুটা 6/4 সামনের দিকে দুজনে ঘরে বাহির দেয়। একজন ঘরের ভিতরে কলা গাছের সামনে, আরেকজন ঘরের ভিতরে বাহিরে। ওখানে সে সামনে দিকে যাচ্ছে, একজন কলা গাছের ভিতরে একজন বাহিরে। দুজনের সামনে দিয়ে গেছে। দুজনের দিকে দেখা হবে হয়তো না। এখন সামনে গেলে হয়তো দেখা হবে। এগিয়ে যাচ্ছেন। কিছুটা দুজনের দেখা হয়ে গেল। সামনের দিকে থমসম নে ডিরেক্ট রাশ হিমেল ডিরেক্ট রাশ করে দিচ্ছেন সাগর উপরে। সাগর কি বলবো, রাশ করার উদ্দেশ্যে দুজনের দেখা হবে। এই কিছুটা দেখা হওয়ার পথে এই যে দুজন দেখা হয়ে গেল। এই থমসম যে সাগর যাতার চেষ্টা, কিন্তু সে হিমেল কিছুটা উইথ টিকার দিয়ে
দুজনের রাউন্ড 6-6। ওখান থেকে কে 2 রাউন্ড নিতে পারবে, যে 2 রাউন্ড নিতে পারবে ঘরের ভিতরে, যে ঘরের ভিতরে দুজন ক্যাম্প করে থাকতো সেই ঘরের ভিতরে দুজনই আছে। সে এখন সামনের দিকে গেছে, সে উপরের দিকে উঠছে সাগর। দেখা যাক সে ভুয়া করতে পারে কি পারে না। সে রেসপেক্টে এদিক থেকে সে নিচের দিকে যাচ্ছে আর উপরের দিকে উঠছে, কিছুটা পিছু হচ্ছেন সে। সামনে দিয়ে কিছুটা গুলাল ফেলে, কিছুটা বীরের বেশি সে হেডশট মারারটায় সে কিছুটা নিচে নামছে, কিছুটা পিছু পায়ে হটে আবার সে ঘরের ভিতরে, ঘরের পিছনে সে অলরেডি তাকে ভরে দিয়েছে। ঘরের ভিতরে ডিরেক্ট রাশ করে খেলতে হবে, এভাবে খেলে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। সুদা ডিরেক্ট শট মারা, এভাবে থাকলে হেডশট মেরে দিবে। হেডশট গুলি করবে মাথাটা, কিন্তু হেডশট গুলি বললাম যে গুলাল ফালাতে, কিন্তু ফালাইলো না সে, এর কারণে ম্যাচটা উইন হয়ে গেল সাগর।